দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি। আর কিছুদিন পরেই নতুন মাস অক্টোবর শুরু হতে চলেছে। এই অক্টোবর মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই অক্টোবর মাসেই রয়েছে মহালয়া অমাবস্যা। তার কয়েকদিন পর রয়েছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তার কিছুদিন পরেই রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। সুতরাং এই অক্টোবর মাস এমনই একটি মাস দুঃখ দুর্দশা দারিদ্রতা নিবারণের জন্য এবং মনস্কামনা পূরণের জন্য আর আমাদের প্রার্থনা মায়ের চরণে নিবেদন করার জন্য খুবই শ্রেষ্ঠতম মাস। এই অক্টোবর মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে, অক্টোবর মাসের রাশিফল কী হবে, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে রয়েছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল, পঞ্চমে অবস্থান করছে রবি বুধ এবং কেতু, ষষ্ঠে অবস্থান করছে শুক্র, দশমে অবস্থান করছে কর্মফলদাতা শনি, আর একাদশে অবস্থান করছে রাহু। 10 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 13 অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 2 অক্টোবর মহালয়া অমাবস্যা রয়েছে। পিতৃদোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ অবশ্যই কিন্তু এই দিন প্রত্যেকেই করবেন। 3 অক্টোবর শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি। 3 অক্টোবর থেকে 12 অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য এবং আপনার যা প্রার্থনা রয়েছে যা কিছু মনস্কামনা রয়েছে তা মায়ের চরণে নিবেদন করবেন আর মায়ের চরণে নিজেকে সমর্পণ করবেন। পূর্ব জন্মকৃত কর্মফলের জন্য সবসময় মায়ের কাছে ক্ষমা চাইবেন। 16 অক্টোবর রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য বছরের এই দিন হলো শ্রেষ্ঠ তিথি। 2 অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য হবে না, সেই কারণে সূতক কিন্তু লাগছে না। আজকের যে আলোচনা রাশিফল নিয়ে আলোচনা করছি অক্টোবর মাসের, এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে। গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে, গ্রহের অবস্থান যা দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বৃষ রাশি বা বৃষ লগ্নের লক্ষ লক্ষ জাতক জাতিকা রয়েছে। আজকের যে প্রেডিকশান তা কিন্তু জেনারেল প্রেডিকশান। কারোর সাথে এই প্রেডিকশান যদি রেজনেট করে তবে দেখবেন, আর কারোর সাথে যদি এই প্রেডিকশান রেজনেট না করে তবে ছেড়ে দেবেন, দেখবেন না। আপনাদেরকে সবসময় বলি যে এই গোচর ফল রাশিফল এটা কিন্তু গোচরের উপর নির্ভরশীল। এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর প্রেডিকশান নয়। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আলাদা বিষয়। আপনারা কি কর্ম নিয়ে জন্মেছেন, কি ভাগ্য নিয়ে জন্মেছেন তা কিন্তু আমি জানি না। এটা শুধুমাত্র গোচর ফল। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে, বাধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন এবং রেকটিফাই করে নেবেন। কখনই গোচর ফলের সঙ্গে ভাগ্যফল মেলাতে যাবেন না। আমরা যখন কোনো কাজে সাকসেস পাই, কিভাবে সাকসেস পাই? গোচর ফল এবং আপনাদের ভাগ্যফল ব্যাটে বলে একসাথে হলেই তবেই কিন্তু কোনো কাজে
সাকসেস আসে, আর তার সঙ্গে দশা অন্তর্দশাকে পারমিট করতে হবে, তবেই কিন্তু সাকসেস আসবে। গোচরে গ্রহগত অবস্থান শুভ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ রয়েছে। তাহলে কিভাবে আপনি গোচরের শুভফল পাবেন? গোচরের শুভফল কিন্তু পাওয়া সম্ভব নয়। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ রয়েছে তারাই কিন্তু একমাত্র গোচর ফলের শুভফল লাভ করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অক্টোবর মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। বৃষ রাশির অধিপতি শুক্র ষষ্ঠভাবে নিজের রাশিতে অবস্থান করছে। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং রাশিতে দৃষ্টি দেবে। শুক্র রাজযোগ তৈরি করছে, পরবর্তী সময় শুক্র কেন্দ্রে অবস্থান করবে, কিন্তু শুক্র শত্রু রাশিতে অবস্থান করবে। এই মাসে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আমি বিশেষ কোনো সমস্যা দেখছি না। যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছেন তারাও কিন্তু ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন এই অক্টোবর মাসে। শরীর স্বাস্থ্যের জন্য অক্টোবর মাস কিন্তু ভালো রয়েছে। এরপর আসবো যারা বিদ্যার্থী রয়েছেন, অক্টোবর মাস কেমন যাবে, পড়াশোনা কতটা ভালো হবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থ ভাবের অধিপতি রবির অবস্থান করছে পঞ্চম ভাবে বুধের সঙ্গে, বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। রবি বুধের রাশিতে অবস্থান করছে। চতুর্থপতি রবি 17ই অক্টোবর কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। রবি কিন্তু এই সময় নিচস্থ হয়ে যাবে। 17ই অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনা কিন্তু বেশ ভালো রয়েছে। যদিও এই সময় দুর্গাপুজো চলবে, পড়াশোনার থেকে ঘুরতে যাওয়ার দিকেই বেশি মন আপনাদের থাকবে, কিন্তু তবুও যারা সকালের দিকে পড়াশোনা করতে চাইছেন বা করবেন দুর্গাপুজো চলাকালীন, তারা কিন্তু পড়াশোনা করতে পারবেন। এই সময় কিন্তু ভালো যোগ রয়েছে পড়াশোনার জন্য। 17ই অক্টোবরের পর থেকে পড়াশোনাতে কিন্তু একটু সমস্যা আসবে। মন না লাগা, মানসিক অবসাদ চলে আসা, একাগ্রতার অভাব কিন্তু দেখা দেবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনাটা কেমন হবে। পঞ্চম ভাবের অধিপতি বুধ পঞ্চমভাবে অবস্থান করছে 9 অক্টোবর পর্যন্ত। সঙ্গে রবির অবস্থান বুধাদিত্য যোগ তৈরি করছে। বুধ রাশি পরিবর্তন করবে 10 অক্টোবর। 10 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ কিন্তু বুদ্ধিমত্তা দেবে। রবির অবস্থান, রবি তেজ প্রকাশিত করার ক্ষমতা, এগুলো কিন্তু সব রবি আমাদেরকে দিয়ে থাকে। তো গভর্নমেন্ট এক্সাম যাদের থাকবে, পরীক্ষা যাদের থাকবে, যে কোনো পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফল কিন্তু খুব ভালো হবে। তবে রবি বুধের সঙ্গে যে কেতুর অবস্থান রয়েছে, কেতু কী করবে, মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করাবে। কেতুর কাজ সব কাজে বাধা দেওয়া। কেতু সব কাজে বাধার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকে কি করবে, কাঁচি করে দেওয়ার চেষ্টা করবে। তো কেতুর থেকে সাবধান, নেগেটিভ চিন্তাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে পজিটিভ ওয়েতে আপনাকে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। আমি আগাম জানিয়ে দিচ্ছি আপনাদের কেমন যাবে অক্টোবর মাসে পড়াশোনা। আপনারা সতর্কতা অবলম্বন করে চললেই হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে কতটা সফলতা আসবে অক্টোবর মাসে চলুন জেনে নিই। পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা। তো পঞ্চমপতি বুধ পঞ্চমভাবে অবস্থান করছে রবির সঙ্গে। আপনার পার্টনারের মধ্যে রাগ জেদ এবং অহংকারের প্রবণতা কিন্তু দেখা দেবে। রাগ জেদকে কন্ট্রোল করে রাখতে হবে। শুক্র রাশিপতি, শুক্র প্রেমের কারক গ্রহ, তবুও শুক্র মাঝে মাঝে কী করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে। ফিলিংস কিন্তু ভালো থাকবে, রোম্যান্সও ভালো থাকবে অক্টোবর মাসে। 17ই অক্টোবরের পর প্রেমজ সম্পর্ক বিবাহে পরিবর্তিত হওয়ার একটা চান্স রয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, বাড়িতে বলতে পারছেন না আমার অমুকজনকে ভালো লাগে, তারা 17ই অক্টোবরের পর বাড়িতে জানাতে পারেন, শুভ হবে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে, পঞ্চমপতি কেমন রয়েছে দেখে নেওয়া কিন্তু খুবই জরুরি, খুবই প্রয়োজন। বারবার বলছি, এটা কিন্তু গোচর ফল নিয়ে আলোচনা করছি। গোচরে কিন্তু প্রেম ভাগ্য ভালো রয়েছে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে অক্টোবর মাসে। সপ্তম ভাব,
সপ্তমপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি। লাইফ পার্টনারের প্রফেশনাল লাইফ এবং আর্থিকভাবে গ্রোথ আসার চান্স রয়েছে। বিবাহিত জীবন ঠিকই রয়েছে। বৃহস্পতি এবং শনির দৃষ্টি সপ্তমভাবে, শনির কারণে নিজের কথাকে পার্টনারের ওপরে চাপিয়ে দেওয়া এগুলো থাকবে, কিন্তু এই রকম স্বভাব আপনার মধ্যে কিন্তু আসবে, কিন্তু বৃহস্পতি সব কিছু কিন্তু সামলে দেবে। বেশি ঝগড়া অশান্তি বিবাহিত জীবনে কিন্তু খুব একটা আসার চান্স অক্টোবর মাসে নেই। আর যাদের আগে থেকে বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি চলছিল তাদের বিবাহিত জীবনে কিন্তু ব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন নিয়ে। একে অপরের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কিন্তু প্রেম ভালোবাসার সম্পর্ক থাকবে অক্টোবর মাসে। এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্ট হচ্ছে, কতটা সাপোর্টিভ হচ্ছে অক্টোবর মাসে। নবম ভাব, তো ভাগ্যপতি শনি দশমভাবে বক্রী অবস্থানে রয়েছে। 10th নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থানে থাকবে। শনি 10th নভেম্বর পর্যন্ত কিন্তু নবম ভাবের ফল দেবে। বৃহস্পতির নবম দৃষ্টি নবমভাবে পড়ছে, ভাগ্যের কারক গ্রহ, ভাগ্যের উপর কিন্তু সাপোর্ট দিচ্ছে। তো ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন যারা ইনভেস্ট করতে চাইছেন, জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন, যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, ট্রেডিং করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। তবে মঙ্গল নিচস্থ হয়ে যাবে 20 অক্টোবরের পর। যেখানে ইনভেস্ট করবেন একটু ভেবে চিন্তে স্থির সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করবেন। বুধ রাহু বৃহস্পতি শনি এই 4টি গ্রহের অবস্থান কিন্তু শুভ রয়েছে অক্টোবর মাসে। এরপর আসবো কেরিয়ার ভাগ্য কতটা ভালো রয়েছে। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য। দশমপতি শনি নিজের ঘরে অবস্থান করছে, কর্মস্থান কিন্তু ভালো রয়েছে, কর্মভাগ্যও কিন্তু শুভ রয়েছে। মাঝে মাঝে অলসতা নিয়ে আসবে এই শনি, কারণ শনি বক্রী রয়েছে, সেই কারণে টার্গেট অ্যাচিভ করতে একটু কষ্ট হবে, তবে টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারবেন, কারণ শনি কিন্তু কর্মফলদাতা, কর্মের মাধ্যমেই আপনাকে উন্নতি করাবে। আপনাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে এবং হার্ড ওয়ার্কও করতে হবে। কোনো ঝামেলার মধ্যে কিন্তু অক্টোবর মাসে আপনি নিজেকে জড়াবেন না। অক্টোবর মাসে নিজেকে বেশি করে জাহির করতে যাবেন না অন্যের কাছে। বস যা বলবে, ম্যানেজার যা বলবে সেই কথা আপনি শুনে চলবেন, মেনে চলবেন, কারণ এই অক্টোবর মাস কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। অক্টোবর মাসে কর্মলাভেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা কর্ম লাভ করতে চাইছেন, নতুন কর্ম পেতে চাইছেন, প্রচুর চেষ্টা করছেন, অক্টোবর মাসে কিন্তু সম্ভাবনা রয়েছে। গ্রহের ট্রানজিট কিন্তু তাই দেখাচ্ছে, গ্রহের গোচর তাই দেখাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে একটু কাজের প্রেশার থাকবে, ভয় পাবেন না। জব কিন্তু ছাড়ার কথা একদমই মাথায় ভাববেন না। জব পরিবর্তন, কর্ম পরিবর্তন এগুলো কিন্তু করতে যাবেন না অক্টোবর মাসে। কর্মক্ষেত্রে আপনার ওপর আপনাকে কিন্তু কেউ হিংসা করতে পারে, শত্রুতামূলক আচরণ আপনার সঙ্গে কিন্তু আপনার কলিগস করতে পারে। লেট গো করবেন, আপনি কর্মব্যস্ত থাকবেন, আপনার কর্ম নিয়ে কিন্তু লেগে থাকবেন। অক্টোবর মাসে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে, সফলতা আসবে। এরপর আসবো ব্যবসা কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে যারা ব্যবসা করছেন। সপ্তম ভাব তো শুভ রয়েছে, বৃহস্পতির সপ্তমভাবে দৃষ্টি রয়েছে, ইনকামও ভালো হবে, ব্যবসাতে কিন্তু গ্রোথ আসবে, ব্যবসাতে ভালো ডিল করতে পারবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন, অক্টোবর মাস কিন্তু ভালো রয়েছে নতুন ব্যবসা শুরু করার জন্য, ব্যবসাতে অর্থ ইনভেস্ট করার জন্য, বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। শুধু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের ইচ্ছে মতো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, কোন ব্যবসা আপনি করতে চাইছেন বা কোন ব্যবসা করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন পার্সোনাল জন্মকুণ্ডলী, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।